আজকের আমরা পড়ব হচ্ছে 12 এর থার্ড সেমিস্টারের ইংরেজির প্রথম একটা গল্প, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তোমরা দেখেই বুঝতে পারছো, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা আসলে কি পড়তে চলেছি। যাই হোক, গল্পটির নাম দ্য নাইট ট্রেন, অর্থাৎ রাতের ট্রেন অ্যাট দেউলি, দেউলি স্টেশনে বা দেউলিতে রাতের ট্রেন। ঠিক আছে, তো লিখেছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে তিনি একজন ভারতীয় লেখক এবং তিনি তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ লেখা আমাদেরকে উপহার দিয়েছেন। তার মধ্যে অন্যতম কয়েকগুলো রয়েছে, এগুলো আমাদের জানার দরকার নেই। যদি তোমাদের টেক্সটে রয়েছে তোমরা একটুখানি দেখে নিও। চলো আমরা একটুখানি গল্পটা পড়ে দিই, তারপরে বুঝতে পারবো আসলে গল্পটা কি বলতে চেয়েছে। হোয়েন, যখন, আই ওয়াজ অ্যাট কলেজ, আমি কলেজে পড়তাম। আমি বলতে লেখক নিজেই, অর্থাৎ লেখক রাস্কিন বন্ড নিজেই যখন কলেজে পড়তেন, তিনি বলছেন আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম, মাই সামার ভ্যাকেশনস, অর্থাৎ গ্রীষ্মের ছুটির দিনগুলো। তাহলে এখানে তিনি তার ছুটির দিনগুলো কাটাতেন, তাই জন্য করে এখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে, কারণ তিনি আগে কাটাতেন, এখন আর কাটায় না, এই জন্য ইউজ টু ব্যবহার করা হয়েছে। আর ইউজ টু তখনই ব্যবহার করা হয় যখন অতীতে কোনো অভ্যাস বোঝায় কিন্তু বর্তমানে সে অভ্যাসটা আর থাকে না, সেই ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়। তো লেখক বলছে আমি আগে যে আমার গ্রীষ্মের ছুটির দিনগুলো কাটাতাম ইন ধেরা, ধেরাতে, হ্যাঁ ধেরা একটা জায়গার নাম, ঠিক আছে। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। গ্র্যান্ডমাদার্স প্লেস, প্লেস কথার অর্থ হচ্ছে জায়গা না, প্লেস কথার অর্থ হচ্ছে এখানে বাড়ি, অর্থাৎ ঠাকুমার যেখানে থাকতেন সেই জায়গাকে ব্যবহার করা হয়েছে, তো সেই জায়গার কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি। তো লেখক তার গ্রীষ্মের ছুটির দিনগুলো কোথায় কাটাতেন? ধেরাতে কাটাতেন। কার বাড়িতে? অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, অর্থাৎ তার ঠাকুমার বাড়িতে কাটাতেন। আই উড লিভ, এবং আমি ছাড়তাম। উড ব্যবহার করা হয়েছে কারণ এটা জোর দিয়ে বলছে, তাই উড ব্যবহার করা হয়েছে। তাহলে আই উড লিভ, লেখক বলছেন যে আমি ছাড়তাম দ্য প্লেন্স, অর্থাৎ সমভূমি। সমভূমি মানে লেখক যেখানে বাস করতেন সেই জায়গাকে সমভূমি বলেছেন, তো সেই জায়গাটা তো তো ছাড়তেন, অর্থাৎ তিনি গ্রীষ্মের ছুটি কাটাবার জন্য সেই জায়গাটা ওখান থেকে ছাড়তেন। আর্লি ইন মে, অর্থাৎ মে মাসের শুরুর দিক থেকে বা মে মাসের প্রথম দিকে। অ্যান্ড রিটার্ন, এবং ফিরতেন লেট ইন জুলাই, অর্থাৎ লেখক বলছেন যে তিনি মে মাসের শুরুতে তিনি কিন্তু তার সমভূমি ছাড়তেন এবং বাড়িতে ফিরতেন জুলাই মাসের দেরিতে, অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, অর্থাৎ যেই দেউলি আমাদের গল্পের টাইটেলে রয়েছে, এই দেউলিটা হচ্ছে একটা ছোট্ট স্টেশন। এই দেউলিটাকেই ঘিরে কিন্তু আমাদের টোটাল আজকের এই গল্পটা। ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম ধেরা। অ্যাবাউট কথাটা তখন ব্যবহার করা হয় যখন প্রায় বোঝানো হয়, একেবারে না, পুরোপুরি না, প্রায়। 30 মাইলস, অর্থাৎ প্রায় 30 মাইল, ফ্রম ধেরা, ধেরা থেকে প্রায় 30 মাইল দূরে। এখানে আমাদের একটুখানি বুঝতে হবে যে লেখকের বাড়ি হচ্ছে এটা, আর এখান থেকে যে ট্রেনটা ছাড়া হয় বা স্টেশনটা আজ রয়েছে, সেই স্টেশন থেকে মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে এবং সেই মাঝখানে দেউলি স্টেশন, এবং এই দেউলি স্টেশন থেকে কিন্তু লেখকের মানে ঠাকুমার বাড়ি, সেটা হচ্ছে ধেরা এখানে। আর এই দেউলি থেকে ধেরা এর যে ডিস্টেন্সটা রয়েছে বা দূরত্ব রয়েছে সেটা হচ্ছে প্রায় 30 মাইল। ওকে, ইট মার্ক, এটা চিহ্নিত ছিল। মার্ক কথার অর্থ চিহ্নিত বা চিহ্ন। দ্য বিগিনিং, অর্থাৎ শুরুর থেকেই। অফ দ্য হেভি জঙ্গলস, এর শুরুর থেকে, অর্থাৎ এই দেউলি স্টেশনটার শুরুর দিকে রয়েছে বিশাল জঙ্গল। অফ দ্য ইন্ডিয়ান তেরাই, অর্থাৎ ইন্ডিয়ান তেরাই, অর্থাৎ ভারতীয় তেরাই অঞ্চলের একটা অংশ বিশেষ। ভারতীয় তেরাই অঞ্চল একটা ভীষণ বড় জঙ্গল এবং সেই জঙ্গলের একটা অংশ বিশেষ হচ্ছে এই দেউলি স্টেশনের শুরুতে কিন্তু রয়েছে। তাহলে আমরা প্রথম প্যারাটা কি দেখলাম? তাহলে যখন লেখক কলেজে পড়তেন তখন তার গ্রীষ্মের ছুটির দিনগুলো ধেরাতে কাটাতেন, তার ঠাকুমার বাড়িতে, এবং তিনি তার সমভূমি অর্থাৎ যেখানে বাস করতেন সেটা মে মাসের শুরুর দিকে তিনি কিন্তু ছাড়তেন এবং বাড়িতে ফিরতেন জুলাই মাসের শেষের দিকে। আর দেউলি যে স্টেশনটার কথা লেখক পরিচয় করাচ্ছে সেই স্টেশনটা ঘিরে তো আমাদের গল্প, তাই দেউলি স্টেশনটা ছোট্ট স্টেশন, আর এই স্টেশনটা ধেরা থেকে প্রায় 30 মাইল দূরে। আর এই দেউলি স্টেশনের শুরুতেই রয়েছে হচ্ছে একটা বিরাট জঙ্গল, যেটা এই ভারতীয় তেরাই অঞ্চলের মধ্যে পড়ে। তো দ্য নাইট ট্রেন, অর্থাৎ আমাদের যে রাতের ট্রেনটা,
সেটা হচ্ছে লেখকের বাড়ির কাছাকাছি যে স্টেশন, সেই স্টেশন থেকে কিন্তু রাতে ছাড়ে, তাই একে নাইট ট্রেন বলা হয়। তো দ্য ট্রেন উড রিচ, অর্থাৎ ট্রেনটা পৌঁছাতো, উড রিচ কথার অর্থ পৌঁছাতো দেউলি, অর্থাৎ দেউলিতে। তার মানে লেখকের বাড়ি থেকে দেউলি স্টেশনে, এখানে কি বলো দেউলি স্টেশনটা, এখানে দেউলি স্টেশনে এইখান থেকে রাতে ছাড়তো এবং এখানে পৌঁছাতো কখন, অ্যাট অ্যাবাউট 5 in the morning। প্রায়, আবার অ্যাবাউট ব্যবহার করা হয়েছে, প্রায় 5 অর্থাৎ প্রায় 5টা, ইন দ্য মর্নিং অর্থাৎ সকাল প্রায় 5টার সময় দেউলিতে কিন্তু ওই ট্রেনটা পৌঁছাতো। ঠিক আছে। হোয়েন, যখন, দ্য স্টেশন অর্থাৎ যখন ওই স্টেশনটি উড বি ডিমলি লিট অর্থাৎ জ্বলতো হালকা হালকা আলো, উইথ ইলেকট্রিক বাল্বস অর্থাৎ আমরা এখন যে ইলেকট্রিক বাল্বস অর্থাৎ কারেন্টের যে এলইডি লাইটগুলো ব্যবহার করা হয়, তো সেই আলোগুলো কিন্তু ওই স্টেশনে জ্বলতো। অ্যান্ড ওয়েল ল্যাম্পস, এবং তেলের আলো অর্থাৎ হ্যারিকেন টাইপের কোনো আলো জ্বলতো। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস অর্থাৎ জঙ্গলটা, ওই রেলওয়ে ট্র্যাক ছিল, রেল লাইন যে রাস্তা ছিল, রেলের যে রাস্তা ছিল, সেই রাস্তার চারিদিকে কিন্তু জঙ্গলটা ঘিরে রয়েছে। উড জাস্ট বি ভিজিবল, আর সেই জঙ্গলটা অর্থাৎ সেই জঙ্গলটাকে দেখা যেত হালকা হালকা, বা দেখা যেত ইন দ্য ফেন্ট লাইট অর্থাৎ হালকা আলোয়, অফ ডন অর্থাৎ ভোরের হালকা আলোয় কিন্তু সেটা দেখা যেত। দেউলি হ্যাড ওনলি লোন প্ল্যাটফর্ম, দেউলি ছিল একটা ছোট্ট একা, হ্যাঁ দেউলি হ্যাড মানে দেউলি ছিল, ওনলি মানে শুধুমাত্র, লোন মানে নির্জন বলতে পারি এখানে, প্ল্যাটফর্ম অর্থাৎ দেউলি ছিল একটা নির্জন প্ল্যাটফর্ম, সেখানে কেউই ছিল না, ফাঁকা, তাই নির্জন বলা হয়েছে। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এবং একটা অফিস রুম ছিল যেটা স্টেশন মাস্টার থাকতো। অ্যান্ড আ ওয়েটিং রুম, এবং একটা অপেক্ষা গৃহ ছিল যেখানে যাত্রীরা অপেক্ষা করে, সেই ঘরকে বলা হয় ওয়েটিং রুম। দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ ওই প্ল্যাটফর্মটি বোস্টেড অর্থাৎ ওই প্ল্যাটফর্মটি গর্ব করার মতো ছিল। বোস্টেড কথার অর্থ গর্ব করার মতো, গর্ব করার মতো ছিল। এ টি স্টল, একটা চায়ের দোকান, এ ফ্রুইট ভেন্ডর, একটা ফলের দোকান, অ্যান্ড এবং এ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু, এ ফিউ মানে কিছু, স্ট্রে মানে হচ্ছে রাস্তার, ডগস মানে কুকুর, অর্থাৎ কিছু রাস্তার কুকুরগুলো ছিল। নট মাস এলস, এর বেশি কিছু ছিল না। বিকজ, কারণ, দ্য ট্রেন স্টপড অর্থাৎ ওই ট্রেনটি, যে ট্রেনে করে লেখক তার গ্রীষ্মের ছুটির দিনগুলো কাটাতে আসতো, সেই ট্রেনটা ওইখানে থামতো, দেয়ার অর্থাৎ সেখানে থামতো, অর্থাৎ দেউলি স্টেশনে থামতো, ফর অনলি 10 মিনিটস শুধুমাত্র 10 মিনিটের জন্য, একদম পারফেক্ট 10 মিনিট দাঁড়াতো, না তো 10 মিনিটের কম, না তো 10 মিনিটের বেশি, পুরোপুরি 10 মিনিট কিন্তু ওখানে দাঁড়াতো। বিফোর মানে আগে, অর্থাৎ বিফোর রাশিং অর্থাৎ ছুটে চলার আগে, অন ইনটু দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলার আগে ট্রেনটা কিন্তু 10 মিনিট পুরোপুরি এই দেউলি স্টেশনে থামতো। ঠিক আছে। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, আর সত্যি লেখকের মনে এটা প্রশ্ন জাগে যে কেন এই ট্রেনটা এখানে থামতো। হ্যাঁ, আই ডোন্ট নো, আমি জানি না, মানে লেখক বলতে চাই আমি সত্যি জানি না যে কেন এখানে ট্রেনটা থামে। নাথিং এভার হ্যাপেন দেয়ার, না তো এখানে কিছু ঘটে, নোবডি গট আপ, না তো কেউ নামে, দ্য ট্রেন অর্থাৎ এই ট্রেনটা থেকে কেউ না তো নামে, অ্যান্ড নোবডি গট ইন, আর না তো কেউ নামে, না সরি, অ্যান্ড নোবডি গট ইন অর্থাৎ না তো কেউ এই ট্রেনে ওঠে। তাহলে ট্রেনটা কেন এখানে থামে? লেখকের মনে এই প্রশ্নটা কিন্তু সবসময় থাকে। আসলে লেখকদের মনে অনেক প্রশ্ন থাকে, তাই তারা সুন্দর সুন্দর গল্প লিখতে পারে। এই জন্য করে এখানে লেখকের সেম ফিলিংস, যে আসলে ট্রেনটা এখানে থামে, না তো ওখানে কেউ ওঠে, না তো কেউ কিছু ঘটে, তাই বলা হয়েছে। তো দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, অন দ্য প্ল্যাটফর্ম মানে ওই প্ল্যাটফর্মটির উপরে, দেয়ার ওয়ার সেখানে ছিল, নেভার মানে ছিলই না, এনি কুলিস কোনো কুলি সেখানে ছিল না প্ল্যাটফর্মে, বাট দ্য ট্রেন কিন্তু ওই ট্রেনটি উড হোল্ড অর্থাৎ থামতো, দেয়ার আর ফুল 10 মিনিটস পুরোপুরি 10 মিনিট, অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড এবং তারপরে, দেন মানে তারপর, এ বেল উড সাউন্ড একটা ঘন্টা আওয়াজ করত, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল অর্থাৎ যে গার্ড ছিল সেই গার্ড কিন্তু তার বাঁশি বাজাতো, অ্যান্ড প্রেজেন্টলি দেউলি
অর্থাৎ বর্তমানের এই দেউলি উড বি লেফট বিহাইন্ড, পিছনে পড়ে যেত, অ্যান্ড ফরগেটেন, এবং আমরা তার সব কিছুই ভুলে যেতাম। অর্থাৎ আমাদের কাছে সেই দেউলি স্টেশনে কি ঘটতো, কখন দাঁড়াতো এবং কখন এই এই দেউলি স্টেশনে কে উঠতো কে নামতো, এগুলো সব কিন্তু আমরা তখন ভুলে যেতাম, কারণ দেউলি স্টেশনটাকে আমরা পিছনে ফেলে আসতাম। আই ইউজ টু ওয়ান্ডার, আমি ভাবতে অবাক হয়ে যেতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, আসলে দেউলিতে কি ঘটে, এটা ভাবতে লেখক অবাক হয়ে যেত, আসলে কি ঘটে দেউলিতে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশনের দেয়ালের পিছনগুলোতে কি কি ঘটে, লেখক কিন্তু এটা নিয়ে তার মনে দ্বিধাদ্বন্দ্ব ছিল, অর্থাৎ ভাবতো সবসময়। আই অলওয়েজ ফেল্ট, আমি সর্বদা অনুভব করি, সরি মানে দুঃখিত, ফর দ্যাট, এটার জন্য, কোনটার জন্য না, লোনলি লিটিল প্ল্যাটফর্ম, লিটিল প্ল্যাটফর্ম মানে ছোট্ট এই স্টেশনটি, যেটা ছিল লোনলি অর্থাৎ নির্জন, একাকী, এই স্টেশনটার জন্য কিন্তু লেখক মনে মনে খুবই দুঃখ অনুভব করতেন। অ্যান্ড ফর দ্য প্লেস, এবং এই সেই জায়গা, দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যেখানে কেউই চায় না আসতে। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিলাম, দ্যাট যে, অন ডে, একদিন, আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি নামবো, গেট অফ কথার অর্থ এখানে নামবো, দ্য ট্রেন এই ট্রেন থেকে, অ্যাট দেউলি এই দেউলি স্টেশনে, অ্যান্ড স্পেন্ড এবং কাটাবো, দ্য ডে একটা দিন, দেয়ার মানে সেখানে অর্থাৎ দেউলি স্টেশনে, জাস্ট টু প্লিজ দ্য টাউন, অর্থাৎ এই শহরটাকে শান্ত করার জন্য বা খুশি করার জন্য। এবারে আমরা এখানে দেখতে পাই আমাদের গল্পের নায়িকা কিন্তু প্রবেশ করবে, মানে আমরা এখানে দেখতে পাই যে আমাদের গল্পের নায়িকা আসলে এখানে প্রবেশ করবে। কিভাবে দেখি, আই ওয়াজ 18, লেখক ঠিক সেম ভাবে, যখন লেখকের 18 বছর বয়স ছিল তখন সেম ভাবে লেখক কি করেছিল, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, অর্থাৎ তার ঠাকুমার বাড়িতে যাবার জন্য বেরিয়েছিলেন। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ, অর্থাৎ ওই রাতের ট্রেনটি, যেই ট্রেনটার লেখকের বাড়ির কাছের স্টেশন থেকে, অর্থাৎ কাছের যে স্টেশনটি ছিল সেই স্টেশনে রাতে লেখক ট্রেনে উঠতেন এবং দেউলি স্টেশনে পৌঁছাতো প্রায় 5টার সময়, আর মাঝখান থেকে অনেকটা রাস্তা ছিল, প্রায় 30 মাইল, তারপরে ধেরা মানে লেখকের ঠাকুমার বাড়ি, আর মাঝখানে এই দেউলি স্টেশনটাকে ঘিরেই তো আমাদের গল্প। তাই হচ্ছে এই স্টেশনে ঠিক ওই ট্রেনটা থামলো, এই জন্য বলছে দ্য ট্রেন, দ্য নাইট ট্রেন, অর্থাৎ ওই রাতের ট্রেনটি স্টপড থামলো অ্যাট দেউলি, ওই দেউলি স্টেশনে। কয়টার সময় দেউলি স্টেশনে ট্রেনটা থামে, প্রায় সকাল 5টার দিকে। ই গার্ল, তখন যখন ওই ট্রেনটা থামে তখন একটা মেয়ে, হ্যাঁ, কেম ডাউন, আসছিল, দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ ওই প্ল্যাটফর্মের উপর দিয়ে আসছিল, সেলিং বাস্কেটস, অর্থাৎ ঝুড়ি বিক্রি করতে করতে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল ঠান্ডার সকাল, অর্থাৎ সকালটা ছিল হালকা ঠান্ডা ঠান্ডা। দ্য গার্ল হ্যাড আ সোয়াল, ওই মেয়েটির গায়ে ছিল একটা শাল, থ্রোন যেটা জড়ানো ছিল অ্যাক্রস চারিদিকে, হার সোলজার্স মানে তার কাঁধের, হার ফিট তার পাগুলো ছিল, অর্থাৎ তার পাগুলো, ওয়ার বেয়ার মানে খালি ছিল, বেয়ার কথার অর্থ খালি, অ্যান্ড হার ক্লথস এবং তার জামা কাপড়গুলো ছিল, সরি, অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, এবং তার জামা কাপড়গুলো ছিল পুরানো, বেশ পুরানো, কারণ একটা ঝুড়ি বিক্রেতা মেয়ে, তো তার জামা কাপড় স্বাভাবিকভাবে পুরানো থাকবে, কারণ সে গরিব। বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল একজন অল্প বয়সী মেয়ে, ওয়াকিং গ্রেসফুলি, অর্থাৎ মেয়েটি হাঁটছিল মার্জিত ভঙ্গিতে, অ্যান্ড উইথ ডিগনিটি মানে হচ্ছে সসম্মানে বা সম্মানের সাথে সে হাঁটছিল। আজকের ক্লাসটা এই পর্যন্ত, অতি অবশ্যই জানিও যে ক্লাসটা কেমন হয়েছে, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমরা আগামী ক্লাসগুলো পরস্পর কিন্তু এই চ্যানেলে আপলোড করতে থাকবো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।